বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের BRICM বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান নিজের অফিস কক্ষ লাগোয়া গোপন কক্ষ নিয়ে মুখ খুলেছেন। তিনি দাবি করছেন তাকে অপদস্থ করার জন্যই এই নাটক সাজানো হয়েছে। সংবাদ মাধ্যমকে মালা খান বলেন, ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট। গত 5 আগস্টের পর অফিসে যায়নি কয়েকদিন। এর মধ্যে তারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে, মিথ্যা ঘটনা তৈরি করছে। এছাড়া তারা মন্ত্রণালয় বরাবর অভিযোগ দিয়েছে আমার বিরুদ্ধে। মিথ্যা ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আইনগত কোনো কিছুই করতে পারবো না। মালা খান বলেন, সরকার পতনের পর কয়েকদিন অফিস করেছি। আগে থেকেই ওই কক্ষের বিষয়ে জানতেন অফিসের লোকজন, কিন্তু এখন সেটি গোপন কক্ষ নাম দিয়ে প্রচার করছে। মূলত আমাকে অপদস্থ করার জন্যই এমন নাটক সাজিয়েছে। মালা খান নিজের তার পরিবারের বিবরণ দিয়ে বলেন, আমার 3 মেয়ের মধ্যে 2 মেয়ে কানাডায় থাকেন। আমার স্বামীও বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন, তিনিও কানাডায় থাকেন। সম্প্রতি মালা খানের অফিস কক্ষের পাশে একটি কক্ষ নিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ফলাও করে একটি প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনে বলা হয়, ওই কক্ষটি মালা খান ও BRICM এর উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়ের কক্ষের মাঝামাঝি জায়গায় অবস্থিত ছিল। ওই কক্ষে 2 জনের কক্ষ থেকেই যাওয়া আসা করা যায়। টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায় ওই কক্ষে একটি খাট রয়েছে। এছাড়া কক্ষে মদসহ শারীরিক সম্পর্ক সংক্রান্ত জিনিসপত্র পাওয়া যায়। টেলিভিশনের ওই প্রতিবেদনে অফিসের কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা মালা খানের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন এবং নানা মন্তব্য করেছেন। অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, মালা খানকে মাঝে মাঝেই সেই গোপন কক্ষে যেতে দেখা যেত, অথবা হঠাৎ করে তার কক্ষে গেলে তাকে পাওয়া যেত না। রবীন্দ্রনাথও সেই সময় সেখানে যেতেন বলে তারা সাক্ষ্য দেন। টেলিভিশনে খবরটি প্রকাশ হওয়ার পর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় দেখা যায়। অনেকেই কক্ষটিকে রোমান্টিক আয়নাঘর হিসেবে অবহিত করেন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।